জামির স্বপ্ন মেকওভারে চলে গিয়েছি, কেননা আমার মেকআপ নাকি দিন দিন ওল্ড মডার্নের হয়ে গিয়েছে এবং কেমন জানি লাগতেছে সবার কাছে। অডিয়েন্স আমার মেকআপ পছন্দ করতেছে না। তো ভাই যেহেতু দেখি ওয়েস্টার্ন ওয়েস্টার্ন টাইপের লুক দেয়, তো এইগুলো দেখা অডিয়েন্সও আমাকে সাজেস্ট করছো। 1 বছর আগে ওনার কাছে ক্লাস করতে গিয়েছিলাম, তো এখানে ওনার অপেক্ষায় বসে রয়েছে আর কি। তো 1 বছর আগে ওনার কাছে ক্লাস করতে গিয়েছিলাম, তো তখন আর কি যা শিখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখছি, ইমপ্রুভ আলহামদুলিল্লাহ করতে পারছি। তো সবাই আমাকে বলতেছো যে ভাইয়া আবার যান ওনার কাছে, আপনি কিছু ওয়েস্টার্ন টাইপের লুক শিখে আসেন, তাহলে কাজটা ভালো হবে। তো আমি আম্মুকে বলতেছিলাম হাই দাও, তো আম্মু হাই দিয়ে দিল আর কি। তো এখানে সব সময়কার মতো আয়নাতে আমি ভাব না ধরে থাকতে পারি বলো? আয়নার মধ্যে ভাব ধরতে গিয়ে একটা কথা ভাবতেছি যে আমাদেরকে যে এই রুমটার ভিতরে এত দামি দামি মেকআপ প্রোডাক্টের মধ্যে বসায় চলে গেছে, কোথায় যেন উদয় হয়ে গেছে ভাই, কোনো খবর নাই। তো আমি সেই ফাঁকে ভাবতেছিলাম যে এখান থেকে কিছু জিনিস ব্যাগে করে নিয়ে যাই, বুঝছো? কারণ আমার মেকআপ করার সময় অনেক কাজে লাগবে, কারণ এখানে অনেক ডিজে ডিজে প্রোডাক্ট ছিল, মানে অস্থির টাইপের। তারপর আর কি আমি আবার ইয়ো ইয়ো একটা ভাব নিয়ে নিলাম, বোম। তো দেখতে পারতেছো ইয়ো ইয়ো চ্যাগান চুগান। তো যাই হোক, এখানে ভাইয়া চলে আসছে। তো ভাইয়া আমাকে বেইজটা দেখাচ্ছিল, আমাকে বলতেছিল ভাই শোনো, তুমি মেকআপ যে করো মাশাল্লাহ, বাট তুমি যে বেজ মেকআপগুলো করো এত পরিমাণের ভারী, মনে হয় যে 10 কেজিটার উপরে দিয়ে রাখো। এটা আসলে সত্যি কথা। তো যার কারণে ভাই আমার বলতেছে যে এটাকে কমাও কমাও। এটা আমাকে শারমিন আপুও বলে। শারমিন আপু যে আমার কি বাস দেয় এটা নিয়ে বলার বাইরে, তো আমি শারমিন আপুর কথা শুনি না। তো শারমিন আপুর কথা না শুনলেও অডিয়েন্সের যে বাস খাই, তো সেই বাস খেয়ে আমাকে চলে যেতে হয়েছে মানে জামির স্বপ্ন ভাইয়ের কাছে। জামির ভাইয়ের কাছে। আর ভাই বলার কারণ আছে ভাই, আমার কাছে স্যারটার বললে আছে না, মানে পর পর মনে হয়, যার কারণে আমি ভাই বলে ডাকি। এবং এটাই বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, মানে আপন আপন ভাব আসে, আমার কাজ শিখতেও একটা ইয়া লাগে, মানে একটা আপন মনে হয়। আর এখানে আমি একটা আইলুক করছিলাম। তো আইলুকটার মধ্যে আমি যে কি পরিমাণে ভুল করছি আমাকে বলে দিতেছিল যে এই এই যুগে এই টাইপের আইলুক করে না, এটাকে আরো ইমপ্রুভ করো, আরো ভালো করো। হ্যাঁ, তোমার কাজ মাশাআল্লাহ সুন্দর হয়। কিন্তু এখানে আমি আবার ভাইয়াকে বলছি ভাই দাঁড়ান আমি একটা ভিডিও করে নেই, বুঝছেন? তারপর তারপর বলতেছে ভাই তুমি ভিডিও টিডিও বাদ দাও, তোমার কাজে মনোযোগ দাও। এটা বলারও কারণ আছে, কারণ কাহিনী মানে আমার কাহিনী লাইফে শেষ নেই, মানে কাহিনী মানে কবে যে শেষ হবে বলার বাহিরে। আমাকে বলতেছে যে তুমি আমার টাইম ছিল আর কি 11টার সময় ভাইয়ের ক্লাসের, আমি গিয়েছিলাম 3টার সময়। এত লেট করে গিয়েও দেখো মাশাল্লাহ ভাইয়ের মুখে হাসি মুখে আমাদেরকে ক্লাসটা করানো স্টার্ট করছে, কারণ এত লেট করে গিয়ে ভাই মানে এই এত টাইমের ভিতরে কি শেখা যায়? তারপরে ভাইয়া রাত 8টা পর্যন্ত আমাদেরকে টাইম দিছে। মজার ব্যাপার হচ্ছে ভাইয়া আমাদেরকে একটা বারের জন্য বলে না যে এত লেট করে তোমরা কেন আসছো। হ্যাঁ, এবং লেটের যে কারণটা বিষয়টা আমরা একটা যে বললাম না সেট আপের বিষয়টার জন্য লেট হয়ে গিয়েছে। আর এই সেট আপটা ভাইয়া আমাদেরকে একদম পুরো ফ্রিতে করে দিয়েছে। এটার জন্য অন্যান্য জায়গায় অনেক ভালো অ্যামাউন্টের কস্ট পড়তো আর কি আমাদের জন্য, এবং ভাইয়া একদম একদম ছোট ভাই হিসেবে মানে এটা করে দিয়েছে। এবং ভাইয়াকে থ্যাংক ইউ দিয়ে একদমই ছোট করব না, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, ভাইয়া যাতে আরও এগিয়ে যেতে পারে এবং লাইফ আরও ভালো কিছু যাতে করতে পারে। অনেক অনেক দোয়া রইল ভাইয়ের জন্য। আর এই সেট আপের বিষয়ে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ বলে দেবো। আর আমি দেখো এই যে এই সাইডের যে আইব্রোটা হাইড করতেছে, এই সাইডের আইলুকটা হচ্ছে ভাই আমাকে করে দেখাইছে, আর ওই পাশের আইলুকটা আমি করেছিলাম। হ্যাঁ, তো তোমরা একটা জিনিস পার্থক্য বুঝতে পারবা যে আমি যেভাবে আইব্রোটা ড্র করেছি, হ্যাঁ এই যে দেখো এটা আমি করেছিলাম, বুঝছো? তো এটার মধ্যে অবশ্যই ভুল আছে, তোমরা পরবর্তীতে এটা পার্থক্যটা বুঝতে পারবা। তো ভাই আমাকে বলতেছিল যে এই টাইপের ব্রু আর্ট করা এখন আর চলে না, এটাকে তুমি ইমপ্রুভ করে দেখো। আমি তোমাকে দেখাচ্ছি যে এটা আমাকে দেখিয়ে দিল। তো তোমরা তুমি এইভাবে করার ট্রাই করো আর কি, তো তোমরা ওইটার পার্থক্যটা দেখতে পারবা। তোমরা তো এটাকে দেখলে আমি যেভাবে আর্টটা করছি। আর এই যে এখন দেখো ভাইয়া আমাকে সুন্দরভাবে এটাকে উপর করে আর্ট করে দেওয়ার পর আমার পুরো আই লুকই চেঞ্জ হয়ে গেছে। আমাকে যে বলতেছিল যে তুমি যে আই লুকটা করছিলে এটা হয়েছে সুন্দরভাবে, বাট তোমার এই আইব্রোসটার জন্য আই লুকের ফিনিশিংটা এবং আই লুকটা ফুটে ওঠে নাই। তুমি জাস্ট দেখো এখন যে কতটা চেঞ্জ আসছে। এখন দেখো আই লুকের পুরো একদম এই জায়গাটা মানে ওইটা থেকে সেটা অনেক মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, জাস্ট খেলা আইব্রোস ড্রয়ের কারণে আর কি। তো এখানে দেখো আমাকে পার্থক্য বুঝেছিল, দেখো তুমি কিন্তু করছো আর আমি করছি। দেখো এখানে পুরো মানে আইব্রোসটার কারণে পুরো আই লুকের শেপই পুরো চেঞ্জ হয়ে গেছে মাশাল্লাহ। তো দেখো টিচার অলওয়েজ টিচারের জায়গায় থাকে। তো আমার আম্মু আমাকে এটা সবসময় বলে, আমি মানে আম্মুর সাথে অনেক ঝগড়া টগড়া লেগে যাই। তো এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ, আম্মু কিন্তু আমার আসল টিচার, মানে প্রথম। হ্যাঁ, তো এটা অলওয়েজ বুঝছো, মানে মার সাথে তো একটু ইয়া করাই যায়। তো যার কারণে আমি ভিডিওতে বলে দিলাম যে মানে আম্মু অলওয়েজ রাইডি থাকে, বাট আমি আম্মুর সাথে ঝগড়া টগড়া লাগাইয়া তো আমি উপরে থাকার চেষ্টা করি। যাই হোক, টিচার অলওয়েজ টিচারের মানে সমতুল্য কখনই হওয়া পসিবলই না। তো তারপরেও
এখানে আমাকে দেখিয়ে দিল সুন্দরভাবে আর কি। তো সবাই কমেন্টে জানাবা যে কেমন হয়েছে। দেখো এই সাইডের পুরো লুকই চেঞ্জ হয়ে গেছে আইব্রোসটার কারণে। তো ভাই আমাকে সুন্দরভাবে দেখিয়ে দিল যে এইভাবে ড্র করার চেষ্টা করবা। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমি এইভাবে করার চেষ্টা করব। আর এইখানে দেখো আমাদের ফাইনাল লুকটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে এবং মানে পুরো লুকটাই অন্যরকম হয়ে গিয়েছে। তোমরা কমেন্টে জানাবা যে কতটুকু কী হয়েছে না হয়েছে। আর এখানে দেখো একদম গলা এবং ফেস মাশাআল্লাহ একদম পুরো ম্যাচিং। তো এইভাবে মেকআপ করতে আমারও পার্সোনালি ভালো লাগে। এবং শারমিন আপু আমাকে এত বাস দিত যে তুমি স্কিন টোন মেনে করো না কেন, হ্যাঁ তোমার এত বেস বাড়ি কেন কেন, মানে আমাকে উনি সারা দিন এটার জন্য মানে বাস দিত। তো এখন আমার যে পুরো বাংলাদেশ আমাকে বাস দেয়। তো এই জন্য শারমিন আপু নাই বিদায় আমি জার্মি স্বপ্নের ভাইয়ের কাছে চলে গেছি। এবং আমার আম্মু ভাই মানে আমার আম্মু সারাদিন ওনার ভিডিও দেখে। আমি বলে আমি সাজা আমার ভিডিও দেখো মেখো একটু, মানে আমাকে প্রশংসা করে, বাট আমার আম্মু সারাটা দিন খালি অন্যের জিনিস নিয়ে আমাকে খোটা দেয়, মানে এটা বলে। কিন্তু এটা করে কিন্তু একদিক দিয়ে ভালো যে আরও এগিয়ে যাওয়ার জন্য। আমারটাকে খারাপ বলে না আলহামদুলিল্লাহ, বাট আমাকে আর বলে দিন দিন ইমপ্রুভ করার জন্য। তো এটাই আর কি। তো ওইখানে গিয়ে একদম মানে কি বলে মানে আমি মানে পুরো ইমপ্রুভ হয়ে আসছে আলহামদুলিল্লাহ। এবং দেখো আমাকে কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল যে দেখো ফেসটা কত শার্প একদম চুক্কা লাগতেছে। এটা মানে কি বলে মানে মেকআপের মাধ্যমে যে ফেসটাকে যে একটু চুক্কা করা যায় এটা মানে আমাকে বুঝিয়ে দিল আর কি। তো এইভাবে আমাকে দেখিয়ে দিচ্ছে আর কি। তোমরা দেখো কেমন হয়েছে লুকটা, একদম এই সেটটা একদম মাশাআল্লাহ একদম কি বলে অন্যরকম হয়ে গেছিল। তো আমরা এইগুলা নিয়ে ভাইয়া হাসতেছিল যে দেখো আমি বলতেছিলাম যে এটা ওই যে ক্রিশ একটা মুভি আছে না, ওই যে ওইটার মধ্যে একটা দেখো ওই যে মানে সেকেন্ড যে ভাই মানে ভিলেনটা যে থাকে, ভিলেনের যে একটা ইয়া থাকে মানে কৃত্রিমভাবে তৈরি করে মানে গিরগিটি লুক দিয়ে একটা মেয়ে, হ্যাঁ ওই মেয়েটার মানে এইভাবে টান দিয়ে আর কি মানে লুকটা করা হয়েছিল। তো তখন আমি বলতেছিলাম যে ওইটার মতো লাগতেছে গিরগিটি। তো এই গিরগিটির কথা বলে এই মডেলটাকে ভাইয়া মানে কি বলে হাসাহাসি করতেছিল এটা নিয়ে ফানিভাবে আর কি। তো এখানে আমাকে দেখাচ্ছিল যে এইভাবে করবা লুকগুলো সুন্দর লাগবে, এটা এইভাবে মানে এই টাইপের লুকের সাথে এইগুলো হেয়ারস্টাইল ভালো মানায়। তারপর আরেকটাও কয়েকটা হেয়ারস্টাইল দেখালো। আসলে কি মানে শিখার কোনো শেষ নাই, মানে দিন দিন আপডেট খালি বাড়েই। এবং ভাইয়া মানে এত আন্তরিকভাবে আমাকে শিখাইছে মানে আমি মানে আসলে কি মানে সবাই মানে চায় সব কিছু দিয়ে শিখাতে, বুঝছো, মানে কোনো ট্রেনে খারাপ আমি পার্সোনালি বলি না, সবার থেকে একটু শিখলেও মানে শিখা হয় আলহামদুলিল্লাহ। এখন আমাকে সার্টিফিকেট বিতরণ করা হবে। তো সার্টিফিকেটের একটা কাহিনী আছে। লাস্ট টাইম যখন ক্লাস করছিলাম সার্টিফিকেট নেই আমাদেরকে 2 দিন ক্লাস করানো হয়েছিল আর 1 দিন বলছিল ফ্রিতে ক্লাস করানো হবে, ওই সময় সার্টিফিকেট দিবে, বাট ওই সময় আমি আসতেও পারি নাই একটা ঝামেলার কারণে। তো এইবার আমাকে 2টা সার্টিফিকেট একসাথেই দিয়ে দেওয়া হয়েছে আর কি। তো এখানে ভাইয়া সিগনেচার করতেছে। তো আমাদের ক্লাসও প্রায় শেষ ভাই, প্রায় 9টা বেজে গিয়েছিল এখানে ক্লাস করতে। তো ভাই ব্যাপারগুলো যে অনেক সুন্দরভাবে ম্যানেজ করছে এটার জন্য মানে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে এত সুন্দরভাবে এই ক্লাসটা করে দেওয়ার জন্য। কারণ এত টাইম নিয়ে এত লেট করে আসে ভাই, কেউ এভাবে করে না কোনো সময় আমি দেখি নাই। তো এটার জন্য ভাইকে অনেক ধন্যবাদ। তো থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স। আল্লাহ হাফেজ, টাটা।